এই ছেলেটিকে দেখুন, পুলিশের বুলেট তোয়াক্কা না করে মুখ চিতিয়ে দাঁড়িয়েছেন পার্লামেন্ট ভবনের সামনে। আবার একে দেখুন, বিক্ষোভকারীদের জন্য পানি বিলাচ্ছে। কি আবু সাইদের সাথে মিল পাচ্ছেন, কিংবা নির্মুগ্ধ? অবশ্য এরা দুজনেই বেঁচে আছেন, কিন্তু ঝরে গেছে 21টা তাজা প্রাণ। এসব ঘটনা নেপালের কাঠমান্ডুতে লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দিয়েছে জেনজিরা। এমনই লঙ্কাকাণ্ড, তাতে একেবারে পড়ে গেল খোদ প্রধানমন্ত্রী। রাজপথে গণধোলাই খেলেন উপপ্রধানমন্ত্রী। কেন এই কাণ্ড জানাবো আমি, রুকাইয়া জহির। গত কয়েকদিন ধরে এই হচ্ছে নেপালের চিত্র। পরিস্থিতি চরম আকার ধারণ করে যখন সরকার ফেসবুক, টুইটার, ইউটিউব সহ 26টা সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা দেয়। কিন্তু নিষেধাজ্ঞা কি আর তরুণদের আটকে রাখতে পারে? সোশ্যাল মিডিয়া বন্ধের প্রতিবাদে নেপালে শুরু হওয়া এই জেনজি প্রোটেস্ট সোশ্যাল মিডিয়াকেই করে তুলেছিল তাদের আন্দোলনের হাতিয়ার। বন্ধ থাকা সোশ্যাল মিডিয়ায় প্রবেশের জন্য ব্যবহার করেছে ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। তারা তৈরি করে অসংখ্য হ্যাশট্যাগ। এমনই একটা হ্যাশট্যাগ হলো নেপোকিট। এই হ্যাশট্যাগ ব্যবহার করে তারা ক্ষমতাবান মানুষের পরিবারের সদস্যদের এবং তাদের ঝাঁ চকচকে জীবনযাপনের ছবি প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায়। এসব হ্যাশট্যাগ দিয়ে তাদের ভাষায় নেপোকিট বা ক্ষমতাবানদের সন্তানদের ছবি তারা ছড়িয়ে দেয় ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে। এসব ছবি ও হ্যাশট্যাগ বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে এবং ক্ষোভ আরও দানা বাঁধে। এক পর্যায়ে হাজার হাজার তরুণ তরুণী নেমে আসে রাস্তায়। সেই বিক্ষোভ রুখতে পুলিশ ছোড়ে টিয়ার গ্যাস ও রাবার বুলেট, এমনকি গুলিও। এখন পর্যন্ত এসব ঘটনায় দেশটিতে 21 জনের প্রাণহানি হয়েছে বলে জানা যাচ্ছে। এক পর্যায়ে কারফিউ জারি করা হয় রাজধানী কাঠমান্ডু সহ বিক্ষুব্ধ এলাকাগুলোতে। বন্ধ করে দেওয়া হয় প্রধান বিমানবন্দর। কিন্তু তাতে বিক্ষোভ আরও তীব্র হয়। স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগের ঘোষণা দেন, কিন্তু থামেনি বিক্ষোভ, আরও তীব্র রূপ নেয়। 9 সেপ্টেম্বর সকালে সরকার সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেয়। আশা ছিল এসব করে পরিস্থিতি আয়ত্তে আসবে, কিন্তু কিছুতেই কিছু হলো না। লাশের দায় নিতে শেষ পর্যন্ত পদত্যাগ করতে হলো প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, সাংবিধানিক পথে সংকটের সমাধানের পথ তৈরির জন্য তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই ভিডিও যখন তৈরি হচ্ছে তখন নেপালে সেই সব ঘটনা ঘটছে যেসব ঘটনা বাংলাদেশে ঘটেছিল 2024 সালের 5ই আগস্ট। পার্লামেন্ট ভবন দখল করে নিয়েছে জেনজিরা, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের বাসভবন, এমনকি পার্লামেন্টেও। রাস্তায় ফেলে গণধোলাই দেওয়া হয়েছে উপপ্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী বিষ্ণু পৌডেলকে। সেনাবাহিনী হেলিকপ্টারে করে অন্য মন্ত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। তাণ্ডব চালানো হয়েছে সুপ্রিম কোর্টেও। ঘটনা প্রবাহের জেরে সব ধরনের ফ্লাইট বাতিল হয়ে গেছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের। কিন্তু কেন এই ঘটনা জানতে আপনাকে ফিরে যেতে হবে ঠিক 1 বছর আগে, সেপ্টেম্বর 2024। নেপালের সুপ্রিম কোর্ট সরকারকে নির্দেশ দিয়েছিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে। অভিযোগ, এই প্ল্যাটফর্মগুলো নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে নথিভুক্ত করার আদেশ মানেনি বেঁধে দেওয়া সময়সীমা। এরপরই সরকার 26টি প্ল্যাটফর্মের বিরুদ্ধে তৎপরতা শুরু করে। এর আগেও এমন পদক্ষেপ নিয়েছিল নেপাল সরকার। তখনও বিভিন্ন জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম অ্যাক্সেস করার ক্ষেত্রে নেপালে নানা বিধিনিষেধ জারি করা হয়েছে। গত জুলাই মাসে ব্লক করে দেওয়া হয় টেলিগ্রাম মেসেজিং অ্যাপের অ্যাক্সেস। যুক্তি ছিল, অনলাইন জালিয়াতি ও মানি লন্ডারিংয়ের মতো অপরাধে মদদ দিচ্ছে এই অ্যাপটি। তারও আগে নিষিদ্ধ করা হয়েছিল টিকটক, কিন্তু পরে যাবতীয় বিধিনিষেধ মেনে চলার শর্তে 9 মাস পরে প্রত্যাহার করা হয় সেই নিষেধাজ্ঞা। নেপালে গত কয়েকদিনে যেসব বিক্ষোভের ঘটনা ঘটে গেল, যার কারণে পড়ে গেল দেশটির সরকার, বিশ্ব মিডিয়া তার নাম দিয়েছে জেনজি প্রোটেস্ট। এর আগে 2024 সালের জুলাই মাসে একইভাবে জেনজিরা দেশ জুড়ে বিক্ষোভ করে পতন ঘটিয়েছিল বাংলাদেশের সরকারের। 1 বছর পর নেপালেও ঘটল একই পুনরাবৃত্তি, সরকারের ঘটল একই পরিণতি। যদিও বাংলাদেশের মতো দীর্ঘ রক্তক্ষয় হয়নি সেখানে। অপেক্ষাকৃত অল্প দিনের মধ্যেই ঘটনা প্রবাহের আপাত সমাপ্তি হলো সরকার পতনের মধ্য দিয়ে। নেপালের মানুষের মনে ক্ষোভ দীর্ঘদিনের। পুঞ্জীভূত সেই ক্ষোভের বারুদে আগুন লাগিয়ে দেয় সোশ্যাল মিডিয়া বন্ধের সিদ্ধান্ত। ভার্চুয়াল জগৎ থেকে তরুণরা নেমে আসে রাজপথে। দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে দ্রোহের আগুন জ্বলে ওঠে। অবসান ঘটে অলির শাসনামলের। এখন কি হবে? তরুণদের স্বপ্ন, চাওয়া পাওয়া কি পূরণ হবে?